অনেক অজানা দিক যেগুলো আমাদের কাছে খুব বেশি জানা ছিল না, সেটাও জানলাম। পার্থদার মুখে আমি শুনেছি যে স্বাগতার পাপ্পু দাদা, যার উপরে খুব ভরসা ছিল স্বাগতার, অসুস্থ হওয়ার পরেও যে পার্থদাকে রিকোয়েস্ট করেছে যে ওই দাদাকে ফোন করো, দাদা আসো, সবটা সামলানো যাবে না হয়তো। সেই দাদাকেই আমি একটু ডেকে নিচ্ছি কিছু বলার জন্য। স্বাগতার সম্পর্কে এখানে দাঁড়িয়ে যে কিছু বলতে হবে এটা যেন এখনো মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না। স্বাগতার সাথে আমার পরিচয় আমার ছোট ভাই পাথর যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো স্বাগতার সাথে, তারপরে থেকে স্বাগতার সাথে আমার পরিচয়। কিন্তু ওর এত সুন্দর একটা স্বভাব ছিল, এই যে ছবিটার মধ্যে একটা সুন্দর মিষ্টি হাসি, এই ছবিটা খুব সুন্দর ক্যাপচার হয়েছে এখানে। এই ছবিটা যদি না হতো, এই ছবিটার জায়গায় যদি অন্য কোনো ছবি হতো, স্বাগতার সঠিক ফটোটা হয়তো এখানে তুলে ধরা যেত না। তো এই যে মিষ্টি হাসিটা, এই মিষ্টি হাসিটা কিন্তু স্বাগতার মধ্যে মুখে সবসময় লেগে থাকতো। আর ওর একটা সুন্দর সরল ব্যবহার ছিল, যেটার মধ্যে দিয়ে ও সকলের মন জয় করে নিতে পারত। তাই খুব অল্প দিনের মধ্যেই একটা দাদা আর বোনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল স্বাগতার সাথে, যেটা পার্থ ওর বলার সময় বলছিল যে লোককে খুব খাওয়াতে ভালোবাসতো, আর আমিও খুব খেতে ভালোবাসি। তো ব্যাপারটা খুব মিলেমিশে গেছিল। তাই তার জন্যে ওরাও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো এবং আমরাও ওদের বাড়িতে যেতাম, এবং খুব চুটিয়ে আড্ডা মারতে ভালোবাসতো। এই যে খাওয়া দাওয়ার সাথে যে আড্ডাটা, এটা খুব সুন্দরভাবে ও এনজয় করতো। আমার মনে আছে লাস্ট বোধহয় ওদের বাড়িতে আমরা গেলাম মে মাসে, এই বছর মে মাসে লাস্ট ওদের বাড়িতে আমাদেরকে সন্ধ্যেবেলা একদিন খাওয়ার জন্য ডেকেছিল। এবং ও জানতো আমি কি কি খেতে ভালোবাসি, প্রত্যেকটা জিনিস ও অর্ডার করে এবং যাচাই করে, তুমি এটা আরেকটু নাও, এইটা তুমি খেতে ভালোবাসো, এটা আরেকটু দিচ্ছি তোমাকে। প্রত্যেকটা জিনিস আমাকে যাচাই করে এবং জোর করেই ও খাইয়েছে। আমার মনে হয় শেষ বোধহয় ও হসপিটালে ভর্তি হওয়ার 4-5 দিন আগে ওর সাথে আমার ফোনে কথা হয়েছিল। আমার বাড়িতে পুজো হয়, তার জন্য ওকে আমি ফোন করেছিলাম যে স্বাগতা, তুই তো জানিস যে পুজোতে কবে আসবি, সপ্তমীর দিন? ও বললো যে হ্যাঁ সপ্তমীর দিনই আসবো, কিন্তু আমি আর পার্থই আসবো, যে আর মিষ্টু বোধহয় আসতে পারবে না, কারণ ওদের অন্য প্রোগ্রাম থাকবে। তো বললাম ঠিক আছে। তো এইসবের মধ্যে এইরকম একটা পারিবারিক সম্পর্কের মধ্যে কোথাও যেন ওর একটা আমার প্রতি একটা বিরাট ভরসা তৈরি হয়ে গেছিল। তার ফলে ও যখন যেদিন 8 তারিখে বোধহয় হসপিটালে, 4 তারিখে হসপিটালের বেডে শুয়েছিল রাত্রি 9টার সময়, ও কিন্তু পার্থকে বলেছিল আমার মনে হচ্ছে ব্যাপারটা একটু তোমার ইয়ের বাইরে চলে যাচ্ছে, তুমি কিন্তু দাদাকে খবর দাও। এবং হসপিটাল থেকে বেরিয়েই পার্থ আমাকে ফোন করেছিল যে এই ব্যাপার, কালকে মনে হচ্ছে একটা সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্ট বলছি, একটা নিউরোলজিস্ট দেখাতে হবে, তো সেটা কি করা যায় একটু ডিসকাস করতে হবে। তাহলে ঠিক আছে, আগে হসপিটালকে দেখ, কাকে দেখায়, তারপরে আমরা একটা ডিসকাস করে নেওয়া যাবে যে আবার কারো একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে যাওয়া যায় কিনা, নেওয়া যায় কিনা। তো সেই 9টা থেকে 9:30 বোধহয় পার্থর সাথে আমার ফোনে কথা হয়েছিল। তারপর আবার বোধহয় 2:30টার সময় ফোনটা বেজে উঠলো। 2:30টার সময় যে কোনো ফোন বেজে উঠলে বুঝতেই পারেন মানুষের হার্টবিটটাও সঙ্গে সঙ্গে অনেক বেশি বেড়ে যায়। ঠিক আমারও তাই হয়েছিল, কারণ রাত কত মাঝরাতে ফোন মানেই কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে। পার্থ আমায় ফোন করে বলল যে শিগগিরই চলে এসো, স্বাগতাকে আইসিইউতে তো নিয়ে গেছে, ভেন্টিলেশনে আছে, খুব একটা ভালো অবস্থা নয়, ডাক্তার কোনো আশা দিতে পারছে না। আমরা যখন পৌঁছলাম তার ঠিক 2 মিনিট আগে, আমি যখন আইসিইউতে উঠলাম তার 2 মিনিট আগেই বোধহয় সব শেষ হয়ে গেছে। আমাকে ও বেডটা দেখালো, বেডের সামনে গিয়ে দেখলাম
মনিটরের লাইনটা স্ট্রেট হয়ে আছে, প্রাণটা ঠিক 2 মিনিট আগে বেরিয়ে গেছে। তো ওই ভরসার মর্যাদা আমি কিন্তু দিতে পারিনি। ওই যে ভরসাটা আমার উপর পড়েছিল, সেই ভরসার মর্যাদাটা আমি ওকে দিতে পারি, এটাই আমার দুঃখ। ও কিন্তু আমাদের মধ্যে থেকে চলে যায়নি। আমি কিন্তু সেদিন ভোরবেলা, সকালবেলা ওর যারা কলিগ, যারা এসে নার্সিং হোমের সামনে দাঁড়িয়েছিল লাইন দিয়ে, তাদের যে আবেগ সেটা আমি লক্ষ্য করেছিলাম। এবং আমি পার্থকে পরে বলেছিলাম যে মানুষের মধ্যে ও যে কতটা আপন করে নিতে পেরেছে মানুষগুলোকে, এবং মানুষরাও অন্যর যে কলিগরা তারাও যে ওকে কতটা আপন করে নিয়েছে, সেটা ওদের এই স্বতঃস্ফূর্ত আবেগ থেকে আমি সেদিন ফিল করলাম। একটা আবেগ তো মানুষ বুঝতে পারে যে আবেগটা মানে মেকি না শক্তি, সেই আবেগটা আমি প্রত্যেকের মধ্যে, যারা ওখানে দাঁড়িয়েছিল প্রত্যেকের মধ্যে লক্ষ্য করেছিলাম। তাই স্বাগতার সংস্পর্শে যারা যারা এসছে তারা কিন্তু স্বাগতাকে তাদের হৃদয়ে সবসময় নিয়ে বেঁচে থাকবে। ও কিন্তু চলে যায়নি, ও আপনাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ওই স্বাগতা স্বমহিমায় থেকে যাবে। এই হাসিটা মনে রাখতে পারি। ধন্যবাদ।